অনলাইন পুলিশ ভেরিফিকেশন কিংবা ভি-রোল ফর্ম পূরণের ক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন, চলুন এক নজরে সেই কাগজপত্রসমূহ দেখে নেই। আমি এখানে একটি ডেমো ছবি দেখাচ্ছি। এই ছবিটি এখানে যেটি রয়েছে, ছবিটির সাইজ আমরা যদি দেখে নেই তাহলে লক্ষ্য করা যায় যে ছবিটির সাইজ প্রপার্টিসে গেলে আমি দেখতে পাবো ছবিটির ওয়েট হচ্ছে 369 এবং হাইট হচ্ছে 340, কিন্তু বলা হচ্ছে ছবিটি অবশ্যই হতে হবে 300x300 পিক্সেলের। তো এই ছবিটি 300x300 পিক্সেল করার জন্য তিনটি পদ্ধতিতে কাজ করা যেতে পারে। প্রথমটি হচ্ছে ফটোশপ। আমরা ছবিটি কি করব, ওপেন উইথ ফটোশপে নিব। ছবিটি ফটোশপে ওপেন হলে আমরা একটু ক্রপ করে ছবিটিকে যথাযথ পজিশনে নিতে পারি। নেওয়ার পরে এবার আমরা ছবিটিকে 300x300 পিক্সেলে রিসাইজ করে নেব। এক্ষেত্রে ইমেজ মেনুতে ক্লিক করে আমরা ইমেজ সাইজে চলে যাব। ইমেজ সাইজে গিয়ে দেখুন এখানে উচ্চতা এবং প্রস্থ কত রয়েছে সেটি শো করতেছে। তো আমরা এখানে 300x300 বানাই দেব 300। এবার হাইট, এক্ষেত্রে হাইটও আমরা 300 করে দেব। তো যদি উপরের হাইটটি পরিবর্তন করার সময় নিচের হাইটটি যদি পরিবর্তন অটোমেটিক হয়, তাহলে আপনাকে উপরের সাইজ পরিবর্তন করার সময় নিচের সাইজ যদি অটোমেটিক পরিবর্তন হয়, তাহলে আপনাকে এই যে লক রয়েছে যেটিকে বলা হয় অ্যাসপেক্ট রেশিও, এটা ক্লিক করে উঠাই দিতে হবে। তাহলে উপরে আপনি যদি 300 পিক্সেল করে দেন তাহলে নিচে কিন্তু আর অটোমেটিক সেটি পরিবর্তন হবে না, এটাও আপনি 300 করে দেবেন। এবার ওকে বাটনে ক্লিক করে আপনি ছবিটিকে ফাইল মেনু থেকে সেভ অ্যাজ করে দেবেন। সেভ অ্যাজ, আমি একটি নাম দিচ্ছি এখানে। আচ্ছা, এরপরে আমি সেভ করে দেব। আচ্ছা, ফটোশপে যদি আপনাদের কাছে কাজটি জটিল মনে হয় তাহলে দ্বিতীয় পদ্ধতিতে আপনি কাজটি করতে পারেন। সেটি হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পেইন্ট টুলস থেকে ছবিটির উপরে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ করবেন। ওপেন উইথে গেলে পেইন্ট টুল রয়েছে, পেইন্ট টুলে আপনি ক্লিক করলে ছবিটি এভাবে ওপেন হবে। এবার আপনি রিসাইজ বাটনে ক্লিক করে ছবিটি কিভাবে রিসাইজ করতে চাচ্ছেন, পার্সেন্টেজে নাকি পিক্সেলে। আমরা পিক্সেলে পরিবর্তন করতে চাচ্ছি। দেখুন পিক্সেলে ক্লিক করলে ছবিটি যে সাইজে রয়েছে সেটি কিন্তু এখানে এবং ভার্টিক্যালে সেটি শো করতেছে। এখন এখানে দেখুন মেনশন অ্যাসপেক্ট রেশিও রয়েছে, চেকবক্সে টিক দেওয়া। আপনি এই চেকবক্সটি তুলে দেবেন, তা না হলে আপনি উপরে পরিবর্তন করলে অটোমেটিক্যালি নিচে পরিবর্তন হবে। দেখুন আমি উপরে 300 করে দিয়েছি, নিচে 276 দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে উপরে আমি ম্যানুয়াল পিক্সেল ইনপুট দেবো এবং নিচে ম্যানুয়াল দেবো। তাহলে সেক্ষেত্রে অ্যাসপেক্ট রেশিও টিক চিহ্নটি তুলে দিতে হবে। উপরে আপনি 300 দিবেন, এবার নিচেও আপনি 300 দিবেন। বাস, এবার আপনি ওকে করে দেবেন। তাহলে আপনার ছবিটি 300x300 সাইজ হয়ে গেল। এবার ফাইল মেনু থেকে ক্লিক করে সেভ অ্যাসে ক্লিক করে কোন ফরম্যাটে আপনি ফাইলটি সেভ করতে চাচ্ছেন সেই ফরম্যাটের উপর ক্লিক করে ফাইলটা আপনি যে নামে যে ফোল্ডার সেভ করতে চান সেই নামে সেই ফোল্ডার চুজ করে দিয়ে আপনি সেখানে সেভ করে দেবেন। যেমন আমি এটাকে 11 নামে সেভ করে দিচ্ছি। এটা আমার ফোল্ডার হবে এনটিআরসি ফোল্ডার। এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে আমার ছবিটি কিন্তু অটোমেটিক্যালি 11 নামে 300x300 পিক্সেলে সেভ হয়েছে। এই ক্ষেত্রে আপনি অনলাইনে যে কোনো ফটো রিসাইজার ব্যবহার করে ছবিটিকে আপনি রিসাইজ করে নিতে পারবেন।
তো এখানে ছবিটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলে হবে, অথবা আপনি সেখান থেকে ছবিটিকে চুজ করে এখানে আপলোড করতে পারেন। আপলোড করার পরে ছবিটি আপনি কত বাই কত সাইজে নিতে চাচ্ছেন সেখানে আপনি এখানে সেই সাইজগুলো এখানে লক্ষ্য করুন, দেখতে পাবেন আপনি কত পার্সেন্টেজ করে নিতে চাচ্ছেন, কিভাবে নিতে চাচ্ছেন, সেখান থেকে আপনি ছবিটিকে রিসাইজ করে নিতে পারবেন। ছবি প্রস্তুত করার পরে এবার আমরা চলে যাব সনদ তথা সার্টিফিকেটগুলোকে পিডিএফে প্রস্তুত করার জন্য। সার্টিফিকেট স্ক্যান করার সময় আপনি সরাসরি পিডিএফ ফাইলে স্ক্যান করে নিতে পারেন। যেমন আমার এখানে ক্যাননের একটি স্ক্যানার অ্যাপস রয়েছে, আমি সেই অ্যাপসে যদি ক্লিক করি তাহলে অটো স্ক্যানে ক্লিক করলে আমার সামনে ফাইলটি স্ক্যানিং করার জন্য এখানে একটি পপ আপ মেনু শো করবে। এখানে ফাইল নেম আপনি দিতে পারেন, এরপরে ফাইলটি কোন ফরম্যাটে আপনি সেভ করতে চাচ্ছেন, জেপিইজি নাকি টিআইএফএফ, বিএমপি, পিডিএফ নাকি অটো। এখান থেকে আপনি পিডিএফ সিলেক্ট করে দিয়ে আপনি ব্রাউজ ফোল্ডার থেকে আপনি একটা ফোল্ডার সিলেক্ট করে দিয়ে যখন আপনি স্ক্যান করবেন তখন আপনার ফাইলটি অটোমেটিক্যালি পিডিএফ আকারে স্ক্যান হয়ে একটি ফোল্ডারে সেভ হবে। এছাড়াও আপনার যদি স্ক্যান করা জেপিজি ফাইল থাকে তাহলে ফাইলটিকে আপনি ফটোশপে ওপেন করতে পারেন। ফটোশপে ওপেন করে আপনি ফাইলটিকে ঠিক ওই অবস্থায় থাকাকালীন আপনি ফাইল অপশানে ক্লিক করে সেভ অ্যাজ অপশানে ক্লিক করে আপনি যে ফোল্ডার ফাইলটি সেভ করতে চান সেই ফোল্ডারে চলে যাবে। আপনি সেভ অ্যাজ টাইপ এই জায়গাতে ক্লিক করে আপনি নিচের দিকে যেতে থাকবেন, দেখবেন যে আপনি পিডিএফ ফরম্যাট একটি পাবেন। এই যে দেখুন ফটোশপ পিডিএফ, এটার উপর ক্লিক করে ফাইলটিকে আপনি সেম ফোল্ডারে পিডিএফ আকারে সেভ করে দিতে পারবেন। এবার ইয়েস বাটনে ক্লিক করলে আপনাকে সেভ অ্যাজ পিডিএফ আরেকবার করে দিতে হবে। এবারে ইয়েস করে দিলে আপনার ফাইলটি দেখবেন সেই ফোল্ডারে গিয়ে দেখেন এই যে এখানে আপনার ফাইলটি পিডিএফ আকারে সেভ হয়েছে। ঠিক একইভাবে আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র পিডিএফ আকারে করে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি অনলাইন টুল ব্যবহার করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারনেট থাকা অবস্থায় একটি ব্রাউজার ওপেন করতে হবে। এখানে জেপিজি ছবি থেকে পিডিএফ করার জন্য অনেকগুলো অনলাইন টুল রয়েছে। সেক্ষেত্রে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে সেটি হচ্ছে আই লাভ পিডিএফ ওয়েবসাইটের মাধ্যমে কোনো জেপিজি ফাইলকে পিডিএফ আকারে করার সুযোগ রয়েছে। এখানে দেখুন পিডিএফের যাবতীয় কাজ করার জন্য অপশন রয়েছে। এখান থেকে লক্ষ্য করুন এই যে জেপিজি টু পিডিএফ কনভার্ট, এখানে আপনি ক্লিক করলে বলতেছে সিলেক্ট জেপিজি ফাইল। এখানে আপনি ক্লিক করে আপনার ফাইলটি সিলেক্ট করে দেবেন। ফাইলটি আপনার অটোমেটিক্যালি এখানে ল্যান্ডস্কেপ ইত্যাদি দেখুন এটা পোর্ট্রেট আকারে রয়েছে। আপনি চাইলে এটা ল্যান্ডস্কেপে নেবেন, যেহেতু সার্টিফিকেটটি ল্যান্ডস্কেপ তাই ল্যান্ডস্কেপে নেওয়া হলো। এবার আপনি কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করলে অটোমেটিক্যালি ফাইলটি কনভার্ট হয়ে আপনার ব্রাউজারে অটোমেটিক ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড সম্পূর্ণ হলে আপনি ফাইলটি পিডিএফ আকারে দেখতে পাবেন। আপনার ডাউনলোড ম্যানেজারে ফোল্ডারে ফাইলটি পিডিএফ আকারে শো করবে। তো এই ছিল সনদপত্র পিডিএফ আকারে প্রস্তুত করার নিয়ম। তো এবারে আমরা দেখব এনআইডিকে কিভাবে আপনি পিডিএফ আকারে তৈরি করবেন। দেখুন আপনি এনআইডির ফ্রন্ট সাইড স্ক্যান করে আপনি নেবেন এবং ব্যাক সাইড স্ক্যান করে দুটি অংশ নেবেন। এই দুটি অংশকে একটি পেজে আপনি পিডিএফ আকারে তৈরি করবেন। এর জন্য সবচেয়ে সহজ এবং সিম্পল পদ্ধতি হচ্ছে যে আপনি নতুন একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করবেন। এই ওয়ার্ড ফাইলের মধ্যে আপনি এনআইডির ফ্রন্ট এবং ব্যাক সাইড এই দুটিকে ইনসার্ট করে দেবেন। এবারে লক্ষ্য করুন ফাইল দুটিকে আমি ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দেওয়ার পর আমি ফ্রন্টটি উপরে রাখলাম এবং ব্যাক সাইডটি নিচের দিকে নামাই দিলাম। আমার সুবিধা মতো পজিশনে রেখে আমি সেটাকে সামনে পিছনে ডানে বামে করে দিতে পারবো, নামাই দিলাম। এবার আমি এই ফাইলটিকে কী করব, ফাইল মেনুতে ক্লিক করে আমি চলে যাব সেভ অ্যাসে গিয়ে আমি লোকেশান বা ফোল্ডার সিলেক্ট করে দেবো। সেই ফোল্ডারে গিয়ে আমি কীভাবে সেভ করতে চাচ্ছি এটিকে আমি পিডিএফ আকারে সেভ করব। তাহলে সেভ অ্যাজ টাইপে গিয়ে আমি পিডিএফ অপশানে ক্লিক করব। তাহলে এবারে সেভ
দেখুন আমার ফাইলটি সেই ফোল্ডারে গিয়ে দেখুন এই যে পিডিএফ আকারে হয়ে গেছে। আমি যদি এখন সেই ফোল্ডারটিতে চলে যাই, দেখুন এই ফোল্ডারটিতে আসলে দেখুন এই যে আমার এখানে একটি এনআরডিটি পিডিএফ আকারে হয়েছে। তো এই ছিল আজকের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার কৌশল। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।